নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শীতকাল পড়ে গেছে বন্ধুরা, আর শীতকাল মানেই মটরশুঁটির কচুরি আর মটরশুঁটি দিয়ে আলুর দম। ও যা দারুণ লাগে না, ফাটাফাটি। আমার মেয়ে তো খুব প্রিয় এই খাবারটা, তার বাপিরও খুব প্রিয়, তাই একদিন করেই ফেললাম মটরশুঁটি দিয়ে কচুরি আর আলুর দম। ময়দাটা আগে থাকতেই মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা, দেখুন। তারপর ফের আর একবার একটু মাখিয়ে নিলাম, যাতে একটু কচুরিটা খুব সফট আর নরম হয়। মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে পেস্ট করে নিলাম। তার সঙ্গে এক টুকরো আদাও দিয়ে দিলাম, টেস্টটা ভালো আসে। সেই পেস্টটাকে একটু কড়াতে তেল দিয়ে ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। এরপরে চলে এলাম কথা না বাড়িয়ে আলুর দমের দিকে। কড়াতে একটু তেল দিয়ে আলুগুলো সব দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা করে নিলাম, লাল লাল করে দিয়ে সেই আলুগুলোকে তুলে নিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম কড়াতে, দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে এগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। জানি না সবাই কীরকম করে আলুর দম করে, আমি কিন্তু এইরকমভাবেই করি বন্ধুরা। ভালো লাগলে একটা কমেন্ট করবে, একটা লাইক দেবে। তারপরে পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম, সেটাকে একটু ভাজা করে নিলাম। এরপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম তার সঙ্গে। বেশি কিছু আমি মশলা অ্যাড করি না, ওর বাপি খেতে চায় না বেশি মশলা দিলে, অল্প মশলার মধ্যেই আমি দিই। এরপরে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা নরম হয়ে যায়, ভালো কষানো যায়। এরপর ধীরে ধীরে সব মশলাগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিলাম, যাতে মশলা গন্ধটা না আসে। তারপরে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে আলু মটরশুঁটিগুলো তুলে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এইদিকে তরকারিটাও হোক, আর এই সাইডে ময়দাটা যে মাখানো আছে, ধীরে ধীরে এর পুর দিয়ে, মটরশুঁটির পুর দিয়ে বেলবার জন্য রেডি করে নিলাম। সব একে একে একটু একটু করে নিলাম। আমি কিন্তু এইরকমভাবেই করি মটরশুঁটির কচুরি। কে কীরকম করে আমাকে একটু কমেন্ট করে জানাবে। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি বেলে নিলাম। তাড়াতাড়ি বেলতে গেলে পুরটা বেরিয়ে আসবে বাইরে, সেজন্য আলতো হাতে ধীরে ধীরে বেলে নিলাম। আর ওইদিকে তো কড়াতে তেল গরম হয়ে গেছে, এই যে ধীরে ধীরে সব কচুরিগুলোকে ছেঁকে নেওয়া হলো। কিন্তু বন্ধুরা, এই যে ছাঁকছি, সেটা আমি ছাঁকছি না, এটা ছাঁকছি আমার বড়মশাই। দেখে তো বেশ ভালোই লাগছে, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন। টাটা, বাই বাই, টেন টেন।